আজকে আমাদের ক্লাস হবে ইংলিশ গ্রামারের উপরে, ঠিক আছে? একদম বেসিক ক্লাস। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমরা ক্লাসের শেষে তোমরা বলবে তোমরা কতটা বুঝতে পারলে বা কতটা বুঝতে পারলে না, ঠিক আছে? দেখো, আজকে আমাদের প্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে একদম বেসিক ক্লাস, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারকে বেস করে। তো প্রথমেই তোমাদের একটা প্রশ্ন বলি, তোমরা বলো, তোমরা যখন ছোটোবেলায় যখন তোমরা ইংরেজি শিখতে, তোমাদের স্যার কিন্তু বলেছিল যে আমাদের যে কোনো ইংলিশ যে আমাদের সেন্টেন্স লিখি, যখন আমরা কোনো একটা সেন্টেন্স লিখি, তো সেন্টেন্স লেখার সময় আমাদের যে স্ট্রাকচার মেনে চলতে হয়, ইংলিশে একটা স্ট্রাকচার আছে। তো তোমরা আশা করি তোমরা এটাই জেনেছো যে প্রথমে আমরা সাবজেক্ট লিখতাম, ঠিক? তারপর কি লিখতাম? আমরা লিখতাম ভার্ব লিখতাম, আর তারপর লিখতাম কি অবজেক্ট। তো এই কথাটা কিন্তু ঠিক আবার বেঠিক দুটো একসাথে। এখন তুমি যদি বলো কেন, সেটা আমি এখন বলবো। দেখো, অ্যাকচুয়ালি এই যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা হচ্ছে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু সব ক্ষেত্রে এটা ঠিক নয়। তাই আমরা এটাকে বলতে পারি এটা আংশিক ঠিক। তো এবার সম্পূর্ণ ঠিক কখন মানে হবে সেটা একটু বলছি। দেখো, একটা আমি এক্সাম্পল দিচ্ছি আগে, হ্যাঁ, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরে নাও একটা জিনিস লিখলাম, যে যেটা আমরা বাচ্চাকালে আমাদের যেটা শেখাতো আর কি, আই ইট রাইস, যে আমরা কিছু খাই না খাই, ভাত সবাই খাই, ঠিক আছে? তো এই যে আই ইট রাইস দিলাম, ওকে? তো এই যে আই ইট রাইস দিলাম, তো আইটা কি বলো? সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, আর এটা কি অবজেক্ট। এই হচ্ছে আমাদের স্যার শিখেছিল ছোটবেলায়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু আমি যদি এখানে আরেকটা সেন্টেন্স লিখি, তুমি আমাকে বলবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। ধরুন আমি দিলাম এখানে আই এম হ্যাপি, মানে আমি সুখী, ঠিক আছে? এই যে বাক্যটা বললাম আই এম হ্যাপি, তাহলে তুমি যদি এখন ওই মানে সেই স্ট্রাকচার দেখে বলো যে এটা সাবজেক্ট, এটা স্যার ভার্ব, এটা স্যার অবজেক্ট, তাহলে কিন্তু তোমার মানে ওই নিয়মটা কিন্তু মিলল না। এখানে এটা অবজেক্ট নয়। কেন স্যার? হ্যাঁ, এই যে একটা ভালো প্রশ্ন, এটা অবজেক্ট নয় কেন? তাহলে তোমাকে এখন জানতে হবে অবজেক্ট কাকে বলে, রাইট? অবজেক্ট কি করে চিনবো? তাহলে আমাকে এখন জানতে হবে অবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস, আর যেটা আমি সাবজেক্ট কি জিনিস, রাইট? যদি আমি এটা এই তিনটে জিনিসের যদি আমি ধারণা আমার ক্লিয়ার হয়, তবেই তুমি বুঝতে পারবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এই যে আমি বললাম এটা অবজেক্ট নয়, কেন নয় তুমি এক্ষুনি তুমি নিজেই বলতে পারবে। তো দেখো, প্রথমে আমরা সাবজেক্টের সংজ্ঞায় আসি। তো সাবজেক্ট কি বলতো? সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করছে, বা আমরা ওকে বাংলাতে বলি কর্তা। কি বলি বলতো? কর্তা। তো আমরা কর্তা কি করে পাবো? যদি আমরা বাক্যটাকে, এটা বাক্যই হোক বা এটা বাক্যই হোক, বাক্যটাকে আমরা যদি প্রশ্ন করি কে দিয়ে, কি দিয়ে প্রশ্ন করবো? কে দিয়ে। বা তুমি কারা দিয়ে করতে পারো, কারা। এই কে বা কারা দিয়ে যদি তুমি প্রশ্ন করো, যদি তুমি যে উত্তরটা পাবে সেইটা হবে তোমার সাবজেক্ট। তাহলে এখানে আছে আই ইট রাইস, আমি ভাত খাই। তুমি প্রশ্ন করো কে দিয়ে, কে ভাত খায়, উত্তর কি আসবে? তাহলে আমি ভাত খাই, তাহলে আমি আসে উত্তর। তাহলে এই যে আমি পেয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেলো আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে গেলো তাহলে আই। আশা করি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যদি বলে আই এম হ্যাপি, আমি সুখী, তাহলে প্রশ্ন করো কে দিয়ে, কে সুখী, আমি সুখী, তাহলে উত্তর আমি আসছে। তাহলে আমিটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে তুমি সাবজেক্ট চিনতে পেরে গেছো, ঠিক? তাহলে যে কোনো বাক্যে তুমি কে দিয়ে প্রশ্ন করবে, নাহলে কারা দিয়ে করবে। যদি আমি আয়না থেকে যদি লেখা থাকতো দে আর তারা হয় সুখী, হ্যাপি, একদম, তাহলে হচ্ছে কি তারা হয় সুখী। তাহলে কারা হয় সুখী, তারা হয় সুখী, তারা উত্তর দে। তাহলে এটা হলো আমার সাবজেক্ট। তাহলে তুমি সাবজেক্ট চিনতে পেরেছো, সাবজেক্ট কি জিনিস বুঝতে পেরেছো, আর কাকে বলে তুমি বুঝতে পেরে গেছো, ঠিক? আর সব থেকে আমরা মানে কি বলতো, আমরা এমনি বলে থাকি সাবজেক্ট সবসময় প্রথমেই বসে, আর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে। তো এভাবেও কেউ মনে রাখতে পারে, কিন্তু সঠিক নিয়ম হচ্ছে কারা দিয়ে প্রশ্ন করবো। উত্তর পেয়ে গেলে সাবজেক্ট পেয়ে গেলে, উত্তর যদি না পাও তাহলে সাবজেক্ট নাই। আচ্ছা, এবার আসি ভার্ব। তাহলে আসি এবার ভার্ব মানে কি বলতো? ভার্বের মানে বাংলা মানে হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এখন এই ক্রিয়া দেখে আবার কেউ ক্রিয়া কসল এগুলো বা ভেবো না, ঠিক আছে? ক্রিয়া মানে এখানে হচ্ছে কোনো কিছুর কাজ।
যে শব্দটার মাধ্যমে তুমি বুঝবে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা, কাজ করা মানে সবসময় এমন নয় যে আমি ওই মানে কোদাল দিয়ে মাটি কাটছি বা আমি কোনো মানে ভারী কাজ করছি, এমন কাজ নয়। কোনো কিছু করা মানেই কাজ। ধরে নাও তুমি বিশ্রাম করছো, এটাও এক ধরনের কাজ। তুমি যদি বলো আমি এখন ভাত খাচ্ছি, ওটা এক ধরনের কাজ। আমি পড়াশোনা করছি, ওটাও কাজ। তার মানে কোনো কিছু করা মানেই কাজ, ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পেরে যাচ্ছ কোনো কিছু একটা করা বোঝাবে, ওটা ভাব। আচ্ছা, তার মানে তুমি বুঝতে পারছো কোনো একটা করা বোঝাবে। শুধু করা নয়, আরেকটা কি হতে পারে, যদি কোনো কিছু হওয়া বোঝায়, সে হয়, আমি হই, বলি না, আমি হই একজন ছাত্র বা আমি হই একজন ব্যবসায়িক। তার মানে এই যে আমি হয় দিয়ে বলছি, তার হওয়া বোঝাবে। থাকা, থাকা মানে ধরো সে এখানে থাকে, বা ধরে নাও যে আমার এটা আছে, এই যে হওয়া থাকা আছে বোঝায়। তাহলে কি বললাম, করা হতে পারে। আমি এখানে লিখছি না, ভালো করে একটু কি বললাম, একটা হওয়া বোঝাতে পারে, একটা থাকা বোঝাতে পারে, একটা আছে বোঝাতে পারে। এগুলো বোঝালে পরেই মোটামুটি আমরা বলবো এটা কি বলতো, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমার একটা বই আছে, তাহলে আছে তো, ওটা আমরা ভার্ব বলবো। তাহলে হওয়া, থাকা, আছে আর করা, এগুলোর বাইরে ভার্ব আর নেই। তাহলে তুমি ভার্ব চিনে গেলে। তাহলে এখানে যদি আমি বলি ভার্ব খুঁজে বের করো, দেখো আই মানে তো আমি, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। তাহলে আমি খাই ভাত। তাহলে তুমি বলো কোনটার মানে কাজ করা বলছে, আমি না ভাত না খাওয়াটা? আমি ভাত খাই, খাওয়াটাকে কাজ বোঝাচ্ছে, খাওয়াটার কাজ। তাহলে ইট হচ্ছে আমার তাহলে ভার্ব। তাহলে তুমি ভার্ব চিনতে গেলে আই এম হ্যাপি। আই মানে তো আমি, এম মানে হই, ঠিক আছে? এম মানে হয়, তো আমি হই সুখী। তাহলে বলো তো এই যে এম মানে যে হয়, তো হওয়া বোঝাচ্ছে, তাহলে তাহলে হওয়া মানে কি, হওয়া ভার্ব। ভার্ব তাহলে এটা আমার ভার্ব তাহলে, ঠিক আছে, পেয়ে গেলাম। আচ্ছা, এটাও ভার্ব, এটাও ভার্ব, কিন্তু ভার্বের প্রকার আলাদা আছে। তো যখন ভার্বের প্রকার জানাবো তখন বলবো। এখন শুধু এটুকু জানো যে এটার নাম ভার্ব, ঠিক আছে? ভার্বের অনেক ভাগ আছে, যেমন এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এটা হচ্ছে তোমার কি লিঙ্কিং ভার্ব, ওগুলো পরে বলবো। শুধু একটু জানো ভার্ব খালি, ঠিক আছে? মানে যেমন আমি বললাম মানুষ আছে, তো মানুষের মধ্যে এবার বাচ্চা আছে, বুড়ো আছে, বৃদ্ধ ছেলে আছে, ঠিক আছে? কিন্তু সবাই তো মানুষ। তো শুধু এটুকু জানো এরকম, এগুলো সবাই ভার্ব, ভার্বের ভাগ পরে বলবো। তাহলে ভার্ব চিনতে পেরে গেছেন? ঠিক। আচ্ছা, তাহলে ভার্ব আমার ক্লিয়ার। এবার জানবো অবজেক্ট কি, যেটা হচ্ছে আমাদের আসল প্রশ্ন আজকের। এটা দিয়ে শুরু করেছিলাম, অবজেক্ট চিনতে পারছিলাম না। ঠিক, আমরা যেমন সাবজেক্ট পাচ্ছিলাম কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে, তাহলে অবজেক্ট পাবো কি আর কাকে দিয়ে প্রশ্ন করে। কি বললাম, একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করবে, একটা হচ্ছে না হলে কাকে দিয়ে প্রশ্ন করবে। এই যদি কি আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, তবেই ওটা অবজেক্ট হবে। আর যদি এই দুটো প্রশ্ন করে আমি উত্তর যদি না পাই, তাহলে অবজেক্ট ওখানে নাই। তাহলে এবার আমার প্রশ্ন আছে, আচ্ছা অবজেক্ট এমনি বাংলা মানে হচ্ছে কর্ম, ঠিক আছে? অবজেক্ট মানে কি, কর্ম। যেমনি সাবজেক্ট মানে কি বলেছিলাম, কর্তা, অবজেক্টের বাংলা মানে কর্ম। তো মানে কর্মটা কি অ্যাকচুয়ালি, তাই তো না? কাকে, এই কি কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তরটা তুমি পেয়ে যাও, তাহলে অবজেক্ট আছে। তাহলে বলো এবার এই বাক্যে আসো, আই ইট রাইস, আমি ভাত খাই। তুমি কি দিয়ে প্রশ্ন করো, আমি কি খাই, খাও, বা আমি কি খাই, আমি ভাত খাই। তার উত্তর কি আছে, ভাত আসছে না? ভাত আসছে, তাহলে ভাত, তাহলে এটা তাহলে অবজেক্ট। আচ্ছা কাকে দিয়ে, আচ্ছা আরেকটা বাক্য লিখছি নাহলে আমি, কাকে দিয়ে প্রশ্ন করার মতো ভয় যাবে, ঠিক আছে? ধরুন সি গেভ মি এ রোজ, মানে হচ্ছে যে সি মানে তো সে, বুঝতে পারছো? গেভ মানে দিয়েছিল, একটা মেয়ে আছে আর কি। তাহলে সে দিয়েছিল, মি মানে আমাকে, এ রোজ মানে একটা গোলাপ। কারণ সামনে আসছে আবার ফেব্রুয়ারি মাস, তো যদি আমি গার্লফ্রেন্ড নেই আমার, কিন্তু বলেছি গোলাপ দিয়েছিল, মনে করো আমার গোলাপ দিয়েছিল, ঠিক আছে? তো বলছে সি গেভ মি এ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। দেয়নি কিন্তু আমাকে, এটা বলছি আজকে উদাহরণ, ঠিক আছে? মনকে বোঝার জন্য। দেখো তাহলে তুমি বলো তো, এখানে সে দিয়েছিল আমাকে একটা গোলাপ, তুমি কি দিয়ে প্রশ্ন করো? সে আমাকে কি দিয়েছিল, গোলাপ দিয়েছিল রোজ, তাহলে গোলাপ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি কি দিয়ে যখন প্রশ্ন করছো, পেয়েছো না, তাহলে এটা অবজেক্ট। এবার তুমি কাকে দিয়ে প্রশ্ন করো তো, কে তোমাকে গোলাপ দিয়েছিল? না না না, কাকে দিয়ে প্রশ্ন করো, প্রশ্নটা কাকে দিয়ে করো। কাকে গোলাপ দিয়েছিল? কাকে? তোমাকে, আমাকে, মানে আমাকে, আমাকে, তাহলে মি মানে আমাকে না? তাহলে এটা তাহলে অবজেক্ট। তাহলে যখন তুমি বললে যে সে গোলাপ কাকে দিয়েছিল, উত্তর আসছে আমাকে,
তা মি মানে আমাকে না, মি মানে আমাকে। তাহলে আমি তো ওটাই বলছি, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পেলাম ওটা অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা তুমি যখন বললো সে আমাকে কি দিয়েছিল, সে আমাকে গোলাপ দিয়েছিল। গোলাপ দিয়েছিল, তাহলে গোলাপ তাহলে কি এই যে এই রোজ তার অবজেক্ট। তার মানে তুমি বুঝে যাচ্ছ এই বাক্যে তাহলে দুটো আছে, দুটো অবজেক্ট আছে। সে থাকতেই পারে, থাকতেই পারে। দুটো তার বেশি থাকতে পারে, ওটা দেখলে আপনি আমি চিনতে পারছি যে চিনতে পারছি কিনা, যে অবজেক্ট কাকে বলে আমি চিনতে পারছি কিনা। তো আশা করি তুমি চিনতে পেরেছো তাহলে, স্যার কোনো সমস্যা হবে কি না স্যার? ভেরি গুড। তাহলে এবার তাহলে আমি যদি এখান থেকে প্রশ্ন করি তাহলে বলো তো সাবজেক্ট কোনটা দেওয়া হলে? সাবজেক্ট স্যার সি। একদম। কেন? কে দিয়েছিল? কে দিয়ে প্রশ্ন করলাম, কে তোমাকে গোলাপ দিয়েছিল? সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম। বাহ, খুব সুন্দর পারছো তো। তাহলে সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম। আর ভার্ব কি বলেছিলাম? ভার্ব মানে করা বোঝাবে, করা বোঝাবে বা হওয়া বোঝাবে, হওয়া, থাকা থাকা, বোঝাবে, করা আছে আছে বোঝাবে। তাহলে বলো তো এখানে সে দিয়েছিল একটা মানে সে দিয়েছিল মানে কি করা বোঝাচ্ছে, একটা মানে করা একটা কাজ করে কাজ করে দিয়েছিল। তার মানে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে তুমি সাবজেক্ট চিনলে, ভার্ব চিনলে, অবজেক্ট চিনলে। এবার তুমি এইখানে এটা বাক্যে আসো, আই এম হ্যাপি, আমি সুখী। আমি সুখী। তুমি কি আর কাকে দিয়ে প্রশ্ন করো উত্তর পাবে না। ও তো কি দিয়ে প্রশ্ন হচ্ছে না, কি সুখী হচ্ছে না, হচ্ছে না। কে সুখী? আমি সুখী হচ্ছে, হচ্ছে কি কে দিয়ে কে দিয়ে করলে তো সাবজেক্ট সাবজেক্ট পাচ্ছি আমি। সাবজেক্ট আমি জানি তো, ওটা আমার সাবজেক্ট জানি, ভার্ব জানি। হ্যাঁ, আমাকে এটা কিন্তু অবজেক্ট হচ্ছে না, হচ্ছে না। তাই এটা অবজেক্ট বলা যাবে না। তাহলে এটার নাম কি বলবো? স্যার এটাকে কি বলবো? হ্যাঁ, এটার নাম বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এটা আশা করি তোমরা হয়তো প্রথমবার শুনছো, বা যারা জানো তারা যারা যারা দেখছো ভিডিও তোমরা জানতে পারো, ঠিক আছে, বা অনেকে জানো না জেনে নাও, এটার নাম কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট লিখতে গিয়ে এখানে আবার আই লিখে ফেলো না, আবার তুমি যদি আবার এটা লিখে দাও কমপ্লিমেন্ট, যে স্যার তো কমপ্লিমেন্ট বলছে, এই যে আমিও কমপ্লিমেন্ট দিলাম, এটা যদি আবার আই দিয়ে দাও এটার মানে আবার প্রশংসা। আচ্ছা, এটা আবার দিও না আবার, ঠিক আছে, ওটা মানে প্রশংসা। আর এই যে দেখছো COMPLEMENT, এটার মানে হচ্ছে পূরক বা পরিপূরক। এটা কি বলছে? পূরক বলছে, ঠিক আছে, পূরক। তো এই যে বললাম পূরক বা কমপ্লিমেন্ট, তো এই কমপ্লিমেন্ট দেখো পূরক মানে কি বলো তো? ধরে নাও আমি বললাম তোমার পরিপূরক, ধরে নাও তোমার গার্লফ্রেন্ড মনে করো, ঠিক আছে, বা তোমার যে আছে যে আর কি ঠিক যাকে তুমি ভালোবাসো, ও হচ্ছে তোমার পূরক। তার মানে আমি যাকে ছাড়া অচল, বা ও আমাকে ছাড়া মানে অচল, তাহলে একে অপরের পূরক। স্বামীর স্ত্রীর পূরক কি হবে? স্ত্রী। আর স্ত্রীর পূরক কি হবে? স্বামী। তাহলে এই বাক্যে দেখো এই হ্যাপি কিন্তু একাই হতে পারে না, তাহলে এর পূরক কে? দে পূরক দে। তাহলে দেখো দের সাথে হ্যাপির খুব সম্পর্ক আছে না? আমি যদি আটটা নাও দিই কথার কথা, দে হ্যাপি, তারা সুখী, তাহলে সুখীর সঙ্গে তারা কি একদম পুরো পূরক আছে না? একদম পূরক। তাহলে এই যে হ্যাপিটা পেলাম, এই হ্যাপিটা হচ্ছে দের পূরক মানে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে এটা কিন্তু আমার কিন্তু অবজেক্ট হলো না, তাহলে কি হলো? কমপ্লিমেন্ট হয়ে গেলো। তাহলে এই যেখানে আছে আই এম হ্যাপি, তুমি যদি এমটা নাও দাও তাহলে আই হ্যাপি মানে আমি সুখী, আর আমি হই সুখী। তাহলে হ্যাপিটা কে? মানে আমি তো হ্যাপি না, তাহলে হ্যাপিটা কাকে বলছে? আমি কে বলছে না? তাহলে আই এর সাথে হ্যাপি হচ্ছে কি? পূরক, মানে একে অপরের অর্থটা পূরণ করছে। তাহলে এটা হয়ে গেলো কমপ্লিমেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ নয়, ঠিক আছে। তো এটা যারা বলছিলে যে এটা সাবজেক্ট এটা ভার্ব অবজেক্ট, তাহলে ওটা ভুল বলছিলে। তাহলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, তুমি যদি মানে কেউ প্রশ্ন করে, তুমি ধরো বললে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কথা সম্পূর্ণ ঠিক নয়, এটা পার্সিয়ালি ঠিক। কেন? এখানে ঠিক আছে কিন্তু এখানে ঠিক হচ্ছে না, মানে কিছু কিছু বাক্যে ঠিক আছে, ঠিক আছে, সব বাক্যে ঠিক নয়। তো এবার যদি তোমাকে কেউ ইন জেনারেল বলে যে একটা সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রাখতেই হবে, তাহলে এমন কোনো ব্যাপার নয়, যেটা আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম। তো তোমাদের কি কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এখানে যে কমপ্লিমেন্ট যেটা হ্যাপি আছে ওটাকে কমপ্লিমেন্টের অ্যাডজেক্টিভ বলতে পারি? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বলে দিই যে হ্যাপি মানে কি? সুখী। তো সুখী মানে এটা একটা অবস্থা বলছে, মানে ওটা কি বলতো, একটা ধরুন না হচ্ছে আমি কেমন আছি, সুখী আছি, তার মানে এটা একটা অবস্থা। আর তোমরা ভালো করে জানো যে দোষ গুণ আর যখন অবস্থা কোনো কিছু বোঝায়, যেমন কোনো কিছুর গুণ সে ভালো, মানে মানে ধরুন দোষ সে খারাপ, এটা অবস্থা কেমন, এটা গরম না ঠান্ডা অবস্থা, এইগুলো জিনিস পাচ্ছি বলতো, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। যখন এগুলো বোঝাবে তোমরা আমরা অ্যাডজেক্টিভ বলি। আর যদি কোনো কিছু নাউন মানে নাম যেহেতু নাউন বলি, তো ওগুলো অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টের ভাগ আছে আবার, তো ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কমপ্লিমেন্টের ভাগ নিয়ে। শুধু এইটুকু জানো যে এটা কমপ্লিমেন্ট, কেন সাবজেক্টের পুরো হিসাবে কাজ করছে তাই।
ঠিক আছে। যেমন এই যে এখানে হ্যাপি দেখছো, হ্যাপি মানে কি খুশি, এটা একটা ওর মনের অবস্থা, আর অবস্থা মানে অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এখানে হ্যাপি মানে এটাও খুশি, তো এটা তাহলে কি একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমি ধরো একটা বাক্য লিখছি এখন মনে করো, ঠিক আছে। ধরো দিলাম হি ইজ এ ডক্টর, ঠিক আছে, একটা বাক্য দিলাম। তাহলে হি ইজ এ ডক্টর, তাহলে সে একজন ডাক্তার। তার মানে এই ডক্টরটা যে আছে আর হিটা আছে ব্যক্তিতে একটাই, তার মানে এই ডক্টরটা কি হি তাহলে বলছে পরিপূরক, হ্যাঁ। তাহলে এটা তাহলে কমপ্লিমেন্ট। তো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটাও ছিল কমপ্লিমেন্ট আবার এটাও কমপ্লিমেন্ট। এখানে হ্যাপি মানে কি ও সুখে আছে, মানে এটা একটা অবস্থা, আর এখানে ও কি ও একজন ডাক্তার আছে, তাহলে ডাক্তার মানে কি এটা একটা ওর মানে নাম বোঝাচ্ছে, মানে একটা পদবি পেয়েছে, পদবি যেহেতু আছে, তাহলে এটা হলো আমাদের কি নাউন কমপ্লিমেন্ট। এটা হলো নাউন কমপ্লিমেন্ট, নাম হচ্ছে যেহেতু, আর এটা হলো আমাদের কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা বুঝতে পারলে ক্লাসটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি নতুন দর্শক হও তাহলে তোমরা অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।